ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ধানের শীষের ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আমরা আপনার ঘোষণা শুরু করছি, আপনার কাইন্ডলি এর কপিও পাবেন, কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে। সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ধানের শীষের ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বিএনপির ঘোষিত তালিকায় জোটবদ্ধ দলের জন্য বেশ কয়েকটি আসন খালি রাখা হয়েছে। চমক রয়েছে ঢাকা ১৪ আসনে। সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে মায়ের ডাক আন্দোলনের প্রধান এবং গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলিকে। দলের মনোনয়ন তালিকায় ঢাকা ১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান, ঢাকা ৩ আসনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে ঢাকা ৪ আসনে মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন আহমেদের ছেলে তানবীর আহমেদ রবিন ও ঢাকা ৫ আসনে লড়বেন নবিউল্লাহ নবী। কোতোয়ালি ও সূত্রাপুর নিয়ে গঠিত ঢাকা ৬ আসনে লড়বেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ঢাকা ৮ আসনে প্রার্থী করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এছাড়া এম এ কায়ুম লড়বেন ঢাকা ১১ আসন থেকে। ঢাকা ১২ আসনে প্রার্থী করা হয়েছে সাইফুল আলম নীরবকে। ঢাকা ১৫ আসনে লড়বেন শফিকুল ইসলাম খান, আর জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক লড়বেন ঢাকা ১৬ আসন থেকে। ঢাকা ১৯ আসনে ধানের শীষের হয়ে লড়বেন দেওয়ান সালাউদ্দিন বাবু। শরিক ও জোটের দলগুলোর জন্য প্রার্থী দেওয়া হয়নি ঢাকা ৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ এবং ২০ আসনে।